এই বছরটাই আমাদের শুরু হয়েছিল আমাদের ফুল ফ্যামিলিকে সাথে নিয়ে ছোট্ট একটা ট্যুরের সাথে। আর এটা হলো আমাদের এই বছরের জন্য সেকেন্ড ট্রিপ। তবে এবার সবার সাথে নয়, বরং আমরা দুজনেই। ভোর 5টায় ফ্লাইট হওয়ার সত্ত্বেও সেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় রাত 2:30। আর ওই 3:30 নাগাদ এয়ারপোর্টে পৌঁছেই সমস্ত ফর্মালিটিস করতে করতে কখন যেন বোর্ডিং এর টাইমও হয়ে যায় আর আমরা বোর্ড করি। আর ওই সাত সকালেই উইন্ডো সিটির ওই দারুণ ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি ফ্লাইটের ভেতরেই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন আন্দামানের ক্যাপিটাল সিটি পোর্ট ব্লেয়ার। আর আমাদের আজকের স্টেটা এয়ারপোর্টের ঠিক অপোজিটেই হওয়ায় 2 মিনিটের মধ্যে আমরা হোটেলেও চেক ইন করে যাই। দেন রুমে এন্টার করার পরেই ফ্রেশ হয়ে কিছুক্ষণের ন্যাপ নিয়েই আমরা আমাদের লাঞ্চটা রুমেই আনিয়ে নিই, সো দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা লাঞ্চ করেই রেডি হয়ে বেরোতে পারি আজকের অ্যালোকেটেড স্পটগুলো ভিজিট করতে। যার মধ্যে প্রথমেই ছিল পোর্ট ব্লেয়ারের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন সেলুলার জেল, আর তার সাথে ছিল কার্বিনস্কোপ বিচ আর সেলুলার জেলেই লাইট অ্যান্ড সাউন্ড শো। তাই বেশ একটু ক্যাজুয়াল ভাবেই রেডি হয়ে গিয়েছিলাম এই স্পটগুলো ভিজিট করতে। প্রথমেই আসি সেলুলার জেলে। এর ইতিহাস হয়তো কারোরই অজানা নয়। এটি এমন একটি স্থান যেটা কিনা আমাদের ইতিহাসের সাথে সাথে আমাদের ইমোশনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। ভাবলে কেমন গায়ে কাটা দেয়। এই বিশাল ভবনটি নীরবেই সাক্ষী থেকেছে সবচেয়ে ভয়াবহ অমানবিক অত্যাচারের, যেগুলো কিনা করা হয়েছিল আমাদের এই স্বাধীনতা সংগ্রামীদের সাথে। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা তাদের এই মহৎ ত্যাগের 100% মধ্যে হয়তো 90%ই জানি না, বা বলতে পারো মনেও রাখি না। তবে স্বচক্ষে এত কিছু দেখার পর সত্যি তাদের প্রতি সম্মানটা 1000 গুণ বেড়ে যায়। যাই হোক, এরপরে আমরা ওখান থেকে ডিরেক্ট গিয়েছিলাম কার্বিনস্কোপ বিচ। তবে সেই সময় লো টাইড চলায় সমুদ্রের জল ছিল অনেকটাই নিচে আর বিচটাও ছিল বেশ অপরিষ্কার। তাই সেখানে আর টাইম ওয়েস্ট না করে ফিরতি পথেই আমরা এই সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিলাম। আর এইখানেই দুজনে মিলে বেশ খানিকটা টাইম স্পেন্ড করেছিলাম। দেন আবার আমরা এখান থেকে ডিরেক্ট গিয়েছিলাম সেলুলার জেলে, ওখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো বলে, যার টিকিট আমরা আগেই বুক করে রেখেছিলাম। আর বিশ্বাস করো, এটা আমাদের বেস্ট ডিসিশন ছিল সেদিনের। তাই তোমাদেরকেও সাজেস্ট করছি আন্দামান গেলে প্লিজ এই শোটা মিস করো না।